আমাদের পরিকল্পনা ছিল আমরা প্রত্যেকদিন যেসব প্রবলেমগুলো ফেস করছি ইনফর্ম করা। অলরেডি কার্জন নিয়ে আলাপ হয়েছে, কয়েকটা বিষয় আসে নাই, যেমন এই যে কার্জনের বেশ কয়েকটা অনেকগুলো ডিপার্টমেন্টে রিটেক এক্সাম দিতে হলে কারো একটা সাবজেক্ট খারাপ হয়েছে, রিটেক এক্সাম দিতে হবে, তখন এই এক্সামে তার 20,000 টাকার মতো খরচ হয় প্রায়, কারো আরও বেশি হয়, কখনো কখনো সংখ্যা বেশি হলে কমে আসে। একটা শিক্ষার্থীকে একটা কোর্স পরীক্ষা দেওয়ার জন্য এত অ্যামাউন্টের খরচ পে করতে হয়, এটা খুবই মানে এক প্রকার অমানবিক আর কি। এই জুলুম থেকে এদেরকে আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে নিস্তার দিতে হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে এই জিনিসটা বহু আগে ব্যবস্থা নেওয়া দরকার ছিল। আমাদের এই জায়গায় অন্যতম একটি কমিটমেন্ট হচ্ছে এই যে অতিরিক্ত ফি নেওয়া এবং এটা একটা বাণিজ্যকরণে পরিণত করা বিশ্ববিদ্যালয়ের এক্সামগুলোকে। এখান থেকে আমরা এটার ব্যাপারে আমরা সিরিয়াসলি ব্যবস্থা নিব ইনশাল্লাহ আমাদের সুযোগ হলে। আর এরপরে হচ্ছে এই যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের সোহরাওয়ার্দী উদ্যান এখন গেটগুলো বন্ধ সিকিউরিটি কনসার্নের কারণে, যাতে করে সেখানে ভবঘুরে না থাকে এবং ইউনিভার্সিটি সেফ থাকে। কিন্তু এটার ইম্প্যাক্টে সবগুলো ভবঘুরে এখন দুয়েল চত্বরে জমা হয়। সন্ধ্যার পর থেকে দেখবেন এখনও আগে যারা সেই সোহরাওয়ার্দী উদ্যানে জমা হতো তারা দুয়েল চত্বরে, প্রক্টোরিয়াল টিম ঘুমন্ত অবস্থায়, প্রক্টোরিয়াল টিম এখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই দুয়েল চত্বরে ভবঘুরে এবং বাইরের লোকজন থাকার কারণে এখানে কার্জনের শিক্ষার্থীরা যখন আসা যাওয়া করে তারা খুবই আনসেফ ফিল করে। এবং একই সাথে সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা যেই ফুটুবাড়ি ব্রিজ দিয়ে পার হতেন, সেই ফুটুবাড়ি ব্রিজে এখন যাবেন এখনও টুকাইদের দখলে। এই ফুটুবাড়ি ব্রিজ সবসময় টুকাইদের দখলে থাকে। এটা যে উদ্দেশ্যে দেওয়া শিক্ষার্থীরা ইজিলি পার হবেন, শিক্ষার্থীরা তাদের সেফটি ফিল করবেন, রাস্তার যে গাড়ি পারাপারের অবস্থা সেটাকে অ্যাভয়েড করে উপর দিয়ে পার হবেন, সেটা আর পারছেন না টোকাইদের কারণে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এটি অন্যতম একটি দায়িত্ব সুফিয়া কামাল হলের এতগুলো শিক্ষার্থীবৃন্দের সেফটির জন্য এটিকে অলওয়েজ একটা তদারকির মধ্যে রাখা এবং সেটা একটা ব্যবস্থা রাখা। এই জিনিসটাও এখন পর্যন্ত হয়নি। আপনারা দেখেছেন শাটল নির্বাচনী ব্যবস্থার কথা বলে শাটল বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা কথা বলেছি ইউনিভার্সিটি প্রশাসনের সাথে, এটি ইউনিভার্সিটি প্রশাসন বলেছে আজকের মধ্যে আবার চালু করবে। সেটি নির্বাচনকে উপলক্ষ করে বারবার হয়রানিমূলক বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় আর কি, এটা খুবই দুঃখজনক। আর এর বাইরে হচ্ছে কার্যালয় যে মুসাকা মসজিদ এটা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সীমাবদ্ধ, কোনো রকম নামাজ পড়ে এর মধ্যে সীমাবদ্ধ। এটা একটা আমাদের কালচারাল হেরিটেজের অংশ। এটাকে কেন্দ্র করে পুরো এই অঞ্চলের কালচারকে প্র্যাকটিস করা একটা কালচারাল সেন্টার বানানোর সুযোগ আছে, সেটি অবহেলিত। কি বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ পর্যন্ত অবহেলিত, সেখানে মুসাকা মসজিদ তো অবহেলিত থাকবেই। এই জায়গাটি কার্জন কেন্দ্রিক, মুসাকা মসজিদ কেন্দ্র করে আমরা এটিকে একটা কালচারাল হেরিটেজে রূপান্তর করার, কালচারাল সেন্টারে রূপান্তর করার আমাদের একটা সেই সুযোগটা থাকবে বলে বিশ্বাস করছি। আমি আপনাদের প্রশ্ন শেষে নেব, কথা নিয়ে আসলে অনুরোধ করছি আমাদের পরবর্তী আলোচনা দিতে। স্যানিটেশন ব্যবস্থা অনেক অপর্যাপ্ত। নারী শিক্ষার্থীদের জন্য কমন রুম থাকলেও ছেলে শিক্ষার্থীদের জন্য কোনো কমন রুম নেই। এই সমস্যাগুলোতে আমরা অনেক দিন ধরে ভুগছি। বিশেষ করে যে শিক্ষার্থীরা মা, তাদের অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। দীর্ঘ সময় ক্যাম্পাসে থাকতে হচ্ছে, কিন্তু তারা তাদের বাচ্চাদের নিয়ে আসতে পারছে না। কোনো ব্রেস্ট ফিডিং কর্নার নেই বা বাচ্চাদের রাখার কোনো ব্যবস্থা নেই। তো এই সমস্যাটা অনেক বেশি ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং এতগুলো ডিপার্টমেন্ট আছে এই কার্জন হলে, কিন্তু নারীদের স্যানিটারি ন্যাপকিন সহ ইমার্জেন্সি যে ওষুধের কোনো ব্যবস্থা থাকবে, এই ব্যবস্থাগুলো এখানে নেই। এই সমস্যাগুলোর কারণে নারী সহ ছেলে শিক্ষার্থীরাও অনেক ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। তাছাড়াও যেহেতু সায়েন্সের শিক্ষার্থী, তাদের পড়াশোনার যে সোর্স বা গবেষণার যে সোর্স, এই সোর্সগুলো এখানে অপ্রতুল চাহিদার তুলনায়। এই সমস্যাগুলোর অনেক বেশি ভোগাচ্ছে। এবং ভূতত্ত্ব বিভাগের সাথে মেয়েদের একটা নামাজ রুম আছে, খুবই ছোট পরিসরে একটা নামাজ রুম, কিন্তু এই নামাজ রুমটা একদম ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। বৃষ্টি আসলে বৃষ্টির পানি পড়ে, অপরিষ্কার অপরিচ্ছন্ন। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, ডিন অফিসে গিয়েছি, আমরা স্মারকলিপি দিয়েছি, সবগুলো সমস্যা নিয়ে কথা বলে এসেছি, কিন্তু এখনও আমরা এই সমস্যাগুলোর দৃশ্যমান কোনো পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে দেখতে পাইনি, যে বিষয়টা আমাদেরকে হতাশ করেছে। তো আমরা শিক্ষার্থীদের এই সমস্যাগুলো নিয়ে কাজ করতে আগ্রহী, আমরা এই সমস্যাগুলো সমাধান করতে চাই এবং এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে এখানে মত বিনিময় করেছি। আপনাদের সবাইকে আপনারা আজকে এখানে আমাদেরকে সময় দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের যে শিক্ষার্থীরা আছে তারা মূলত 3টা জায়গায় ক্লাস করে থাকে, কার্জন হল, মোকাররম ভবন এবং মোতাহার ভবন। কার্জন হলে বেসিক্যালি পরীক্ষা হয়। এই পরীক্ষা দিতে যারা বাইরে থেকে আসে, ক্যাম্পাসের বাইরে যে ভাই বোনেরা থাকে, তারা তাদের মোবাইল কিংবা ব্যাগ রাখার কোনো জায়গা পায় না ভালো, যার ফলশ্রুতিতে দেখা যায় বিভিন্ন সময় কার্জন হল থেকে মোবাইল মানিব্যাগ চুরি হয়।
তো আমরা এই চুরি হওয়ার সমাধান আমরা চাই যে এখানে একটা লকার সিস্টেম থাকবে যেখানে শিক্ষার্থীরা মোবাইল বা মানি ব্যাগ রাখতে পারবে। পাশাপাশি আমরা মোকাররম ভবনে যদি যাই, মোকাররম ভবনে দেখবেন যে ভালো মানে ক্যান্টিন নাই, একটা ক্যান্টিন আছে আনঅথরাইজ যেখানে খুব আনহাইজেনিক খাবারগুলো পাওয়া যায়। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীদের বিভিন্ন সময়ের দাবি ছিল, সুদীর্ঘ 5-7 বছরের দাবি এখানে একটা ভালো ক্যান্টিন প্রতিষ্ঠা করার। সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে একাধিকবার যোগাযোগ করলে কোনো ফলপ্রসূ সমাধান আসে নাই। আবার মোকাররম ভবনে একটা অ্যাডভান্স রিসার্চ সেন্টার আছে দেখবেন, এই রিসার্চ সেন্টারটাতে অধিকাংশ ইনস্ট্রুমেন্ট ব্যাকডেটেড হওয়ার কারণে যে মানগুলো পাওয়া যায়, যে ভ্যালুগুলো পাওয়া যায়, এই ভ্যালুগুলো খুবই আন্তর্জাতিক মানের তুলনায় খুবই নিচে হয়। তো সেই জায়গা থেকে আমরা চাই এখানে আরও আধুনিক যে জিনিসপত্র এসেছে সেগুলো স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের যে গবেষণাকে আরও কী বলে ইন্টেন্সিফাই করবে। আবার দেখবেন যে বিশ্ববিদ্যালয় থেকে ইমেল দেওয়া হয়েছে, এই ইমেলের ক্যাপাসিটি এত কম যে এই ইমেল দিয়ে কোনো ফর্মাল বা কোনো প্রিমিয়াম বা স্টুডেন্ট ভার্সন ওয়েবসাইট বলেন, অ্যাপস বলেন কিংবা কোনো কিছুতে অ্যাক্সেস নেওয়া যায় না। একটা শিক্ষার্থী যদি কোনোভাবে কোনো জার্নালে, কোনো পাবলিকেশন জার্নালে অ্যাক্সেস না পায়, সে কীভাবে রিসার্চ পেপার ডাউনলোড করবে, কীভাবে সেটা পড়বে, কীভাবে রিসার্চ করবে, সে জায়গাতে ঘাটতি আছে। আবার দেখবেন মোতাহার ভবনে মানে এই ক্যান্টিন নিয়ে 2000 শিক্ষার্থী আছে 7টা ডিপার্টমেন্টের, অথচ এটা নিয়ে একাধিকবার বিভিন্ন ছাত্র সংগঠন আমরা নিজেরা বিভিন্ন আবেদন, অনুরোধ বিভিন্নভাবে আমরা রিচ করার ট্রাই করছি, কিন্তু কোনোভাবেই এই মোতাহার ভবনের যে ক্যান্টিন সমস্যা, এই সমস্যার সমাধান হয়নি। আমরা শিক্ষার্থীদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, কথা দিতে চাই যে আমরা নির্বাচিত হলে আমরা এই জায়গাগুলোতে কাজ করব এবং এই জায়গাতে প্রশাসনের সাথে আমরা এগুলো অ্যাডভোকেসি করব। ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আসিফ আব্দুল্লাহ, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমি ছাত্র পরিবহন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আমার পুরো ক্যাম্পাস লাইফ জুড়ে অনাবাসিক ছিলাম। বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াতের মাধ্যমে অনাবাসিকদের যে হ্যাসেলগুলো, সেই হ্যাসেলগুলো আমি নিজেও এক্সপিরিয়েন্স করছি, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আমার নিজেরও। তো সেই জায়গা থেকে আমি একটা বাস কমিটির সভাপতি ছিলাম, কিঞ্চিত বাস কমিটি। এই জন্য আমি আমাদের যে ইশতেহারগুলো সাজিয়েছি তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো আমাদের ক্যাম্পাসের ভিতরে যে শাটল সার্ভিস আছে, 2-3টা চলছে। এই শাটল সার্ভিসকে আমরা আরও বেশি সংখ্যক, অলরেডি আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি, 15 থেকে 20টার মতো শাটল আমরা নিয়ে আসার ব্যাপারে কথা বলেছি। তবে নির্বাচনের আগে এটা নিয়ে আসা তো আসলে নির্বাচনী এথিক্সের সাথে যাচ্ছে না। তো আমরা ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো ব্যবস্থা করব। আপনারা জানেন যে গতকালকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শাটল সার্ভিস বন্ধের একটা নির্দেশনা এসেছিল। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছি যে শিক্ষার্থীদের জন্য যেটা ফ্রেন্ডলি একটা সার্ভিস, এই সার্ভিসটা কোনো অবস্থাতেই বন্ধ করা উচিত হবে না। তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকের মধ্যে তারা একটি নির্দেশনা এই ব্যাপারে জানাবেন। আমরা ক্যাম্পাসে বিশেষ করে আমাদের নারী শিক্ষার্থী যারা আছে, সুফিয়া কামাল হল থেকে একটা যে আমাদের শাটল বাস যায়, সেই বাসটা অনেক দেরি করে যায়। আমরা সেখানে 30 মিনিট অন্তর এই বাসটা সার্ভিসটা চালুর ব্যাপারে আমরা এখানে পদক্ষেপ নিচ্ছি ইনশাল্লাহ। এটা আমাদের ইশতেহারে আছে। এছাড়াও আমাদের আজিমপুরে অবস্থিত কুয়েত মৈত্রী হল এবং ফজিলাতুন্নেসা হলের থেকেও যে বাস আছে, সেই বাসটাও আরও বেশি ফ্লুয়েন্ট করা। আমি গতকালকেও সেখানে যোগাযোগ করেছি, তাদের ক্ষেত্রে তারা ওয়েট করছে একটা বাস যে নির্দিষ্ট সময় আসার কথা, তার 30-40 মিনিট পার হয়ে গেছে, কিন্তু সেই বাস আসছে না। তো সেই জায়গা থেকে আমরাও এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। আমাদের অলরেডি একটা বাস ট্র্যাকিং অ্যাপ, এটা মোটামুটি আমরা গুছিয়ে ফেলেছি। এই যে কোনো শিক্ষার্থী বাসটা কোন অবস্থায় আছে, কোথায় আছে, সেটা এই অ্যাপসের মাধ্যমে ইনশাল্লাহ জানতে পারবে। এটা আমরা ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন পরবর্তী সময়ের আমরা এটা নিয়ে আসতে পারবো। এছাড়াও ক্যাম্পাসে আপনারা জানেন যে কার্যালয়ের সামনে এখানে রিক্সার গ্যাদারিংটা অনেক বেশি। আমাদের মেট্রো রেলের সামনে রিক্সা এমনভাবে থাকে যে যেখানে যাতায়াত করা যায় না। তো সেই জায়গা থেকে আমরা রিক্সা নিয়ন্ত্রণ করা এবং এদেরকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে। আমরা চাচ্ছি ক্যাম্পাসে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস সেটাকে আরও বেশি উন্নীত করা, ভালো মানের সার্ভিস প্রোভাইড করা এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য যে বাসগুলো যায়, সেই বাসগুলো আসলে অনেক ফিটনেসবিহীন, বাসের সংখ্যাটা অনেক বেশি। সেই জায়গা থেকে আমাদের পরিকল্পনা আছে এই বাসটাকে কিভাবে নিজস্ব বাসে নিয়ে আসা যায়, নিজস্ব বাস আমরা যেন কিনতে পারি। সেই জায়গা থেকে আমরা এটার প্রক্রিয়াটা শুরু করব। আমরা হয়তো 1 বছরের মধ্যে সব বাস কিনে ফেলতে পারবো না, কিন্তু আমরা এটা পরিকল্পনা করে আমরা
এটার একটা পথ দেখিয়ে যাব এবং এটার কাজ শুরু করব। এবং আমাদের প্রত্যেকটা রুটে আমি যদি বলি আমাদের ফার্মগেট রুট থেকে শুরু করে এদিকে বনানী পর্যন্ত এখানে কোনো বাস নাই। তো সেই জায়গা থেকে আমরা এখানে নতুন বাস এই রুটে নিয়ে আসার জন্য আমাদের পরিকল্পনা আছে। তো এইরকম আরও কিছু পরিকল্পনা আমরা নিয়েছি, আশা করি আপনাদের সামনে ধীরে ধীরে আমরা এগুলো উপস্থাপন করব। আমাদের ডাকসু কেন্দ্রিক একটা ওয়েবসাইট খোলা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। আমরা শুরু থেকেই কনসার্ন জানিয়ে আসছিলাম এই ওয়েবসাইটটা যাতে সিকিউরড হয় এবং শুধুমাত্র যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারাই তাদের নিজস্ব পাসওয়ার্ড বা তাদের ইমেল বা তাদের ভোটার নাম্বার দিয়ে সেখানে অ্যাক্সেস করতে পারবে। আমরা আমাদের চিফ রিটার্নিং অফিসারকে ফোনে তার সাথে সরাসরি সাক্ষাৎ করে জানিয়েছিলাম, কিন্তু তিনি 15 দিন পার হওয়ার পরেও কোনো ধরনের ইতিবাচক উদ্যোগ গ্রহণ করতে সক্ষম হয়নি। তারপরে আমরা ফর্মাল তাকে একটি অ্যাপ্লিকেশন দিয়েছি, সেখানে তাকে লিগ্যাল নোটিশও দিয়েছি। সে যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে আমরা আইনের দ্বারস্থ হতে বাধ্য হব। কিন্তু তার মধ্যেও কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা আগামীকাল 4 জন শিক্ষার্থী একটি রিট দায়ের করেছি। গতকাল রিট দায়ের করেছি। রিটের মুখ্য বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ভোটার তালিকা সেটা যাতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই অ্যাক্সেস পায়। বাইরে যে পাবলিক অ্যাক্সেস রয়েছে, যে কেউ চাইলে সে আমেরিকা বা উগান্ডা থেকেও সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নারী শিক্ষার্থীদের ভোটার লিস্টে ডাউনলোড করতে পারবে। তো আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের রিটের পরপরই পুরো ওয়েবসাইটটিকে ব্লক করে দিয়েছে এবং এখানে ভোটার তালিকাকে সরিয়ে ফেলেছে। তো আমরা দাবি জানাচ্ছি, আমরা চাই ভোটার তালিকা সেটা পাবলিক থাকুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা দেখতে পারুক। তো এখানে আমাদের কনসার্নের জায়গা হচ্ছে ভোটার তালিকাটা অ্যাক্সেসিবল হবে অনলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, এটা পাবলিক যাতে না হয়। আর সেকেন্ড হচ্ছে মেয়েরা যেহেতু কনসার্ন জানিয়েছেন, তাদের ছবি নিয়ে অনেক ধরনের নোংরামি হচ্ছে, অনেকে পলিটিক্যালি এটা মিসইউজ করছে, তারা বুলিংয়ের শিকার হচ্ছে। সে কারণে আমরা দাবি জানিয়েছিলাম মেয়েদের ছবিটা যেন সরিয়ে তারা পাবলিশ করে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো ভোটার তালিকায় গায়েব করে দিয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাবো ভোটার তালিকাটা আবার প্রকাশ করা হোক, কিন্তু সেটা যাতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রবেশ করতে পারে এবং নারী শিক্ষার্থীদের যাতে তাদের ছবি নিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।